থানা খোলা আছে। যদি আপনি অপরাধে জড়িয়ে থাকেন বা অপরাধে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লেনদেন হচ্ছে, চুরি চিন্তা যাতে না হয় এই জন্য আমরা অনেক সতর্ক আছি। কোনো ছিনতাইকারী থাকে তাহলে যদি আপনাদের সন্দেহ হয় আমাদেরকে জানিয়ে দেবেন। আর এখানে কিন্তু যারা গরু কিনতে আসছেন সবার পকেটে কিন্তু টাকা আছে। এই টাকাগুলো সাবধানে রাখবেন, কারণ আপনি যদি এই টাকাগুলো যদি মিসিং হয়ে যায় বা পড়ে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার পকেটের টাকাটা যাতে নিরাপদে রাখে, মাঝে মাঝে পকেটে আপনি চেক করবেন। আর যে টাকাটা দিয়ে গরু লেনদেন করবেন, আপনারা যারা খামারি আছেন, যারা কৃষক আছেন, সবার টাকা যদি সন্দেহ হয় আমাদের এখানে মেশিন আছে, 4 টাকা চেক দেওয়ার মেশিন। এই মেশিন দিয়ে কিন্তু আপনারা টাকাগুলো চেক করে নেবেন। আর যদি পকেট বা কোনো ছিনতাইকারী আপনারা ধরেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা এখানে আছি, আমরা ব্যবস্থা নেব। আর আপনারা যারা গরু কেনার জন্য বা কোরবানির জন্য আপনারা দেশ বিদেশ থেকে এখানে আসছেন, সবাইকে ঈদ মোবারক। তবে আপনার একটা পরামর্শ, এই ঈদে আসে কিন্তু জায়গা জমি বা ঘর বাড়ি করবেন না, টাকা বাইক মিলে। যেহেতু আপনারা ঈদ করতে আসছেন, যদি টাকা নিয়ে বা জায়গা জমি নিয়ে আপনারা মীমাংসায় বসেন তাহলে কিন্তু মারামারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু মারামারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই আপনারা মারামারি থেকে মীমাংসা করা ক্ষেত্রে একটু বিরত রাখুন। কারণ এখন যদি মারামারি করেন, শুধুমাত্র জেলখানা এবং থানা কিন্তু খোলা, এই দুটা কিন্তু কোনো সময় দরজা বন্ধ হয় না। তাই আপনারা যারা মারামারি করবেন বা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাবেন তারা কিন্তু অবশ্যই আইনের আওতায় আসবে। এখানে যেহেতু অনেক গরু আছে, আপনারা বেচা কিনা করবেন। আপনারা কৃষক, সর্বোচ্চ 500, 1000 বা 2000 লাভ হবে। কিন্তু যদি আপনাদের এই টাকার ভিতরে যদি জাল টাকা ঢুকে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য টাকা সন্দেহ হলেই আমাদের পুলিশ সদস্য আছে, এখানে আমাদের ডিবি আছে, র্যাব আছে, এমনকি আপনাদের দেখভাল করার জন্য আমাদের এডিশনাল এসপি স্যার আমাদের কাছে আছে। এই যে মেশিন, এই যে সেই মেশিন, এই মেশিন দিয়ে আপনারা টাকাগুলো চেক করে নেবেন। এই মেশিন দিয়ে আপনারা টাকাগুলো চেক করে নেবেন, কারণ আমরা চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন। আপনাদের বিষয় অবগত আছে আমাদের মাননীয় ডিআইজি স্যার। ডিআইজি স্যার আপনাদের এই দেখভাল করার জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে। সেই নির্দেশনা মোতাবেক আমাদের এসপি স্যার সুনামগঞ্জের আমাদেরকে আপনাদের পাশে পাঠিয়েছে। এই পাঠানোর কারণে দেখেন আমার পাশে এডিশনাল এসপি স্যার আমাদের আপনাদের দেখভাল করার জন্য আছে। আমরা চাই না কেউ গরু কিনে বিপদে পড়ুক। বিপদ মানে এই বিপদ যে আপনারা টাকা ধরে লেনদেন সঠিক হয় এবং আপনার পকেট থেকে তার টাকা খোয়া না যায়। এজন্য কেনার আগে বারবার টাকা যারা নিয়ে আসছেন পকেটে হাত দিয়ে দিয়ে দেখবেন যে আপনার পকেটে টাকা আছে কিনা। দিন শেষে আপনারা চাই আপনারা হাসি মুখে যারা গরু নিয়ে আসছেন আবার বিক্রি করে হাসি মুখে চলে যাবেন। যাওয়ার পথে যদি প্রয়োজন হয় আমার অনেক টাকা, আমার সহায়তা লাগবে, আমরা পুলিশ আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মাত্র গরুর হাটে আসছেন, আপনাদের জন্য বিশেষ দিক নির্দেশনা। আপনারা যেখানে এখানে হাজার হাজার লোক আসছেন গরু ক্রয় বিক্রয় করতে, আপনারা যারা গরু ক্রয় বিক্রয় করতে আসছেন আপনাদের জন্য কিন্তু একটা দিক নির্দেশনা। এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা স্যার আছে আপনাদের দেখভাল করার জন্য। এখানে ডিবির পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এমনকি র্যাবও এখানে আছে। আপনাদের নিরাপত্তা এবং আপনাদের দেখভাল করার জন্য কিন্তু এই বৃষ্টিতেও কিন্তু আমরা আপনাদের পাশে আছি। বিশেষ করে আপনারা যারা কুরবানিতে টাকা লেনদেন করছেন, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, যদি আপনাদের কোনো সন্দেহ হয় যে এই টাকা আপনারা জাল মনে হচ্ছে, এই যে আমাদের মেশিন জাল টাকার মেশিন, এটা এই যে জাল টাকার মেশিন আমাদের সিলেট রেঞ্জের আমাদের ডিআইজি স্যার আমাদের পুলিশ সুপার স্যারের মাধ্যমে আমাদেরকে প্রেরণ করছে প্রতিটি হাটে হাটে। এই টাকার মেশিন দিয়ে আপনি টাকা চেক
এখানে যে আমাদের পুলিশ সদস্যরা আছে, এখানে আমাদের ডিবিরা কাজ করছে, আমাদের ঊর্ধ্বতন অফিসাররা সবাই এখানে কাজ করছে। এখানে কিন্তু আজকে সবচেয়ে বড় কুরবানির হাট। এই হাটে যারা আসছেন, এই টাকার মেশিন দিয়ে আমাদের কাছ থেকে টাকা শনাক্তকরণ করে নিয়ে নেবেন যদি সন্দেহ হয়। যেহেতু আপনারা একটা গরু বিক্রয় করে 1000 বা 2000 বা 500 লাভ করবেন, এর ভিতর যদি 1000 টাকা আপনার চলে যায়, 4 টাকা বা 2000 টাকা 4 টাকা চলে যায়, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন। আর আপনারা যারা এখানে ঈদের সময় আসছেন, অনেকে দেশ বিদেশ থেকে আসছেন, অনেকে দেশ বিদেশ থেকে আসছেন কুরবানির ঈদের সুনামগঞ্জে। আপনারা প্লিজ এই ঈদের সময় কেউ সামাজিক কোন্দলে জড়িয়ে পড়বেন না, কেউ জায়গা জমি মাপামাপি করবেন না বাড়ি বসে। কারণ এইগুলো যদি আপনারা করেন তাহলে মারামারির সম্ভাবনা আছে, মারামারির সম্ভাবনা আছে। আপনারা আসছেন, আপনারা ঈদ করতে আসছেন, হাসতে আসছে, আবার কিন্তু ঈদ করবেন, ঈদ থেকে কিন্তু আবার আপনারা হাসতে হাসতে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা সুনামগঞ্জে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বানবানের পাশে আইন শৃঙ্খলা বাহিনী আছে। একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র জেলখানা এবং থানা খোলা আছে। যদি আপনি অপরাধে জড়িয়ে থাকেন বা অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আপনারা এলাকায় মারামারির কোনো কারণে চড়াবেন না। ঈদের পরে আপনারা এগুলো করবেন। আর আরেকটা জিনিস যেটা বারবার বলছি, গরু আসছে যাচ্ছে, গরুর যে টাকা লেনদেনের টাকা আপনারা সন্দেহ হলেই আমাদের এখানে এডিশনাল এসপি স্যার আছে, আমাদের এখানে বসার জায়গা আছে, যেখানে টাকা আপনারা দেবেন সেখানে কিন্তু টাকাটা চেক করে নেবেন। আপনার পাশে দিন শেষে সিলেট জেলা পুলিশ, সুনামগঞ্জ জেলা পুলিশ এবং আমাদের ডিআইজি স্যার সহ বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লেনদেন হচ্ছে, চুরি চিন্তা যাতে না হয় এই জন্য আমরা অনেক সতর্ক আছি। তারপরেও নিজের সতর্কতা যায়, আপনারা হচ্ছে নিজে সতর্ক থাকবেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা প্রোভাইড করব। আর সকলে একটু সৌহার্দ্য বজায় রেখে, অনেক সময় এখানে কথা কাটাকাটি, ছোটখাটো কথা কাটাকাটি থেকে বড় কোনো ঘটনা যাতে না হয় সেজন্য আপনারা বড় কোনো ঘটনার মধ্যে দিয়ে যাবেন না। আপনারা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে ক্রেতা বা বিক্রেতা যারা আছেন কেনাকাটা শেষ করবেন। সবাইকে ঈদ মোবারক।